ওটসের রুটি। যারা ডায়েট করছো তারা কিন্তু একঘেয়ে যদি তোমরা ওটস খেতে না পারো, তোমরা কিন্তু বিভিন্ন রকমভাবে খেতে পারো। যেমন আমি কিন্তু একটা ওটসের খিচুড়িও কিন্তু ভিডিও ছেড়েছিলাম। আর এটা হচ্ছে ওটসের রুটি। আর ওটসের শেক করেও কিন্তু তোমরা খেতে পারো। বিভিন্ন রকমভাবে যদি তোমরা খেতে থাকো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখানে কিন্তু তেল কিন্তু একদমই নেই। আর আমি দেখো সকাল সকাল ওটসের রুটি নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে সেদ্ধ ডিম। আর এই ওটসের এই শেকটা কিন্তু খাবে তন্ময়। তো সকাল সকাল দেখো একদম ব্রেকফাস্ট শেষ করেই কিন্তু আমি এখানে আইব্রো করতে চলে এসেছিলাম। আর আমি কিন্তু আমার আইব্রো কিন্তু আমি নিজের মানে নিজেই করি। কারণ আমারটা কাউকে দিয়ে করানো হয় না সেরকম। তো যেহেতু আমি পারি আর যেহেতু আমি শেখাইও, তো আমার নিজেরও অভ্যেস হয়ে গেছে। দেখো ফিনিশিংটা তোমরা একটু দেখে নাও। আর এদিকে রিহান কিন্তু বাড়িও চলে এসছে। কোন মিমি? কোন মিমি? তোমার কোন মিমি? কোন মিমি? কোন মিমি? কোন মিমি? কোন মিমি বলো? রিহানের সাথে একটু একটু দুষ্টুমি করছিলাম। আর এইদিকে কিন্তু রিহানকে খাইয়ে দেয় কিন্তু বিকেলের দিকে একটু খেলতেও নিয়ে এসেছি আমি মাঠে। কারণ বাড়িতে তো সেরকম একটা জায়গা নেই খেলার মতো, তো এই জন্য মাঠে নিয়ে চলে এসেছি। আর এদিকে একটু জমিটাও দেখতে এসেছিলাম। চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি। আর ও বেশ একটু ফাঁকা জায়গা পেলে একটু দৌড়ানোর একটু সুযোগ পায়। তো দেখতেই পাচ্ছ ওর কোনো ব্রেক নেই। তো দেখো, আর এখানে সন্ধ্যেবেলা দিদার সাথে কিন্তু আমরা পিঠে কাটতে কিন্তু বসে পড়েছিলাম। আর ছোটোবেলায় সত্যি কথা বলতে এই দিদাদের বাড়িতে আমরা সবাই ট্রাই করতাম। মানে তখন যেন খুব ভালো লাগতো এই জিনিসগুলো করতে। তো বহু বছর পর মানে আমিও একটু ট্রাই করলাম। মাই করে, তো মা আজকে একটু ব্যস্ত রয়েছে, ওইদিকে অন্য পিঠে বানাচ্ছিল। তো সেই জন্য আমি এখানে মাকে আমি হেল্প করছিলাম। আবার বাদবাকি পিঠেগুলো আমি চষিগুলো আমি কেটে নিয়েছিলাম। এগুলো আজকে করা হবে না, এগুলো কালকের জন্য সব রেডি করে রাখছিলাম। আর এখন শীতকাল, এখন তো পিঠে পুলি এখন প্রত্যেকের বাড়িতেই এখন মানে হতেই থাকবে। তো এটা হচ্ছে আমার ভীষণ একটা ফেভারিট একটা পিঠে, যেটা আমার ভীষণই ভালো লাগে। আর ওই জন্য বিশেষ করে আমি একটু মানে তাড়াতাড়ি করছিলাম, যাতে মাকে আমি হেল্প করতে পারি আর কালকে যেন এটা আমি খেতে পারি। তো যাই হোক, আর চষি পিঠে কাটতেও আমার খুব ভালো লাগে, কারণ ছোটোবেলায় আমি মায়েদের সাথে মানে হাতে হাতে করতাম। আর মানে আগে একটা ব্যাপার ছিল যে হাতে মানে শিলনোড়াতে বেটে করতো, সেটাও আমি ট্রাই করতাম। তো দেখো এদিকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে চষি পিঠে কাটা। আর এগুলোতে পেপারের মধ্যে নিয়ে প্রথমেই করছিলাম। তো তারপর এগুলো এখন একটা কুলোতে মোটামুটি আমরা রেখে দেব শুকানোর জন্য, কারণ এগুলো কালকে হবে। দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু চষি পিঠে কাটা। আর এগুলো এখন রেখে দেবো। আর কালকের জন্য মোটামুটি সব কিছু রেডি করে রাখলাম। তো এই পিঠে কার কার ফেভারিট তোমরা কিন্তু জানিও, আমার তো ভীষণ ফেভারিট। আর এদিকে দেখছি রিহান দেখো এদিকে আবার ব্যায়াম করছে। মানে ও মোটামুটি আমাকে যা দেখবে ও সেটাই করবে। মানে আমি ব্যায়াম করছিলাম ও সেটা দেখে ও এখন দেখছি ঘরে এসে দেখছি একা একা এগুলো করছে। মানে পুরো একদম মানে স্টেপ বাই স্টেপ মানে পুরো ক্যাচ করে প্রত্যেকটা জিনিস করবে। দেখো। তো ভীষণই আমার মানে এই জিনিসগুলো ভীষণই ভালো লাগে ওর। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাপরে বাপ! দেখো। ও বলছে, "মা আমিও ব্যায়াম করব, আমিও ফিট থাকবো।" তো এইজন্য ও নিজেও করছে। তো চলো টাটা।